আন্তর্জাতিক লেভেলে বাংলাদেশের ইমেজ নষ্ট হওয়ার জন্য লাস্ট দুইটা বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্স এবং সিলেট টাইটান্সই যথেষ্ট। তারা পারিশ্রমিক নিয়ে যে নাটকগুলো করেছে, এটা শুধু বিপিএল না, গোটা বাংলাদেশের ইমেজকে নষ্ট করেছে। আমাদের কিছু কিছু ক্রিকেটার থেকে শুরু করে আরো যারা ফিক্সিং এর সাথে জড়িত রয়েছেন, তাদের ব্যাপারেও তামিম ইকবাল কিছু স্পষ্ট বার্তা দিয়েছেন। তবে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের যে ক্ষতি হয়েছে, সেটা হয়তো আর ফিরিয়ে আনা সম্ভব না। তবে এই সকল বিষয়কে সামনে রেখে তামিম ইকবাল কিছু স্টেটমেন্ট দিয়েছেন। ভবিষ্যতে ভালো কোনো ফ্র্যাঞ্চাইজি যদি আসে তাহলে বিপিএল হবে, অন্যথায় নামকে আসতে বিপিএল করে কোনো লাভ নেই। এবং তিনি ফরেন ফ্র্যাঞ্চাইজিগুলোকে বিপিএল এর সাথে ইনক্লুড করতে যাচ্ছেন। নিঃসন্দেহে তাহলে বাংলাদেশের ক্রিকেট বাণিজ্য আরো বড় হবে এবং ভালো ভালো ফরেন ক্রিকেটাররা বিপিএল এ অংশগ্রহণ করবে। অন্যদিকে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে ট্রফি উন্মোচন হয়েছে এবং উভয় ক্যাপ্টেন নিজেদের মনের কথা শেয়ার করেছেন। বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি বলেছেন তার দল লাস্ট কয়েকটা সিরিজে বেশ ভালো পারফরমেন্স করেছে, যার ফলে এই দল নিয়ে তারা বড্ড আত্মবিশ্বাসী, পাকিস্তানকে ঘরের মাঠে হারাতে চায় এবং কিছু নতুন ক্রিকেটার যুক্ত হওয়ায় সেটারও ব্যাখ্যা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তবে আগামীকাল টসের পরেই দেখা যাবে সাদমান ইসলামের সাথে কে ওপেন করছে। আর পাকিস্তানের ক্যাপ্টেন শান মাসুদ তিনি বাংলাদেশকে বেশ প্রশংসায় ভাসিয়েছেন, যেটা সচরাচর আমরা দেখতে পাই না। তিনি বলেছেন বাংলাদেশ অনেক বেশি স্কিলফুল, কোয়ালিটিফুল একটি দল। এমন প্রতিপক্ষের সাথে টেস্ট খেলা সবসময় অনেক বেশি আনন্দের এবং 2024-এ ঘরের মাঠে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হওয়াটা তারা বেশ ইতিবাচক ভাবেই দেখছে। আর বাংলাদেশ বনাম পাকিস্তান টেস্ট সিরিজ দিয়েই ওয়ার্ল্ড ক্রিকেটের টেস্টের একটা মৌসুম শুরু হতে যাচ্ছে। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।